সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবার একটি মেগা সার্কুলার প্রকাশিত হয়ে গেছে 2025 সালের শুরুর দিকেই। তো চলুন আমরা দেখে নেব আজকের এই সার্কুলারটিতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত কি পদে এবং কি শিক্ষাগত যোগ্যতায় তারা এখানে এই সার্কুলারটি প্রকাশ করেছে। মূলত বন্ধুরা, এটি সৈনিক পদের জন্য সার্কুলার। যারা সৈনিক পদে চাকরির জন্য আগ্রহী অথবা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করা যাদের স্বপ্ন, তাদের জন্য কিন্তু স্বপ্ন পূরণের একটি সুযোগ নিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত এই সার্কুলারটি। সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই। প্রতারণা অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে। বন্ধুরা, খুবই ইম্পর্ট্যান্ট একটি মেসেজ কিন্তু প্রথমেই তারা দিয়ে রেখেছে। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড 2 বিশেষ পেশায় এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। SMS ও অনলাইনের মাধ্যমে আবেদনপত্র ভর্তি শুরুর তারিখ 28 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে 30 মার্চ 2025 তারিখ পর্যন্ত চলবে। 2025 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড 2 বিশেষ পেশায় পুরুষ এবং মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী পুরুষ এবং মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। এখানে বন্ধুরা বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হয়েছে। আমরা বিষয়গুলো আপনাদের সামনে এক এক করে উপস্থাপন করছি। আবেদন: একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে ট্রেড 2 বিশেষ পেশায় আবেদন করতে পারবেন। এছাড়া সেনা সদস্যদের সন্তান SS পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে SMS এবং অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা, পরীক্ষার ফি বাবদ 200 এবং অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে। এখানে যে ট্রেড রয়েছে বিশেষ পেশা, এর পেশাসমূহ কুক মেস, কুক ইউনিট, কুক হাসপাতাল, এখানে ব্যান্ডসম্যান, পেইন্টার এবং ডেকোরেটর, পেইন্টার, কার্পেন্টার এবং টিন স্মিথ, এই পদগুলোতে কিন্তু মূলত এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এখানে যোগ্যতা: বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখ হতে 17 থেকে 20 বছর পর্যন্ত বয়স আপনাদের হতে হবে। এখানে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ 17 থেকে 21 বছর পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা: SSC সমান পরীক্ষায় পাস হতে হবে। CGPA 2.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে কমপক্ষে। CGPA 3 ও ততোধিক GPA প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড 1 এ স্থানান্তরের সুযোগ রয়েছে। পেশা সংক্রান্ত যোগ্যতা: কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে রান্নায় পারদর্শী হতে হবে। ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে ড্রাম, ব্যান্ডস, ব্রাস ব্যান্ড, ক্ল্যারিনেট, ব্যাকপ্যাক, ট্রাম্পেট ইত্যাদিতে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যারা স্কুল লাইফে যারা আপনারা স্কাউটিং করেছেন, ব্যান্ড বাজিয়েছেন, তারা কিন্তু এখানে একটি সুযোগ পেতে পারেন। পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে পেন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে। কার্পেন্টার পেশায় আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই কাঠমিস্ত্রির কাজে পারদর্শী হতে হবে। টিন স্মিথ পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে ঝালাই কাজে পারদর্শী হতে হবে। এখানে শারীরিক মানবন্টনের যে বিষয় রয়েছে, উচ্চতা এখানে 5 ফিট 5 ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 1 ইঞ্চি। এবং এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছে তাদের 5 ফিট 4 ইঞ্চি এবং মহিলা যারা রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের জন্য 5 ফিট হলেই আবেদন করতে পারবে। ওজন এখানে 49.90 কেজি পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে 47 কেজি। এখানে বুকের মাপ রয়েছে ন্যূনতম এখানে পুরুষদের ক্ষেত্রে স্বাভাবিক 30 ইঞ্চি এবং সম্প্রসারিত 32 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে 28 ইঞ্চি স্বাভাবিক এবং সম্প্রসারিত 30 ইঞ্চি হলে আবেদন করতে পারবে। জাতীয়তা অবশ্যই বাংলাদেশি পুরুষ এবং মহিলা নাগরিক। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। বিপত্নিক বিবাহ বিচ্ছেদকারী গ্রহণযোগ্য নয়। সাঁতার জানা আবশ্যক, ন্যূনতম 50 মিটার। ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি, লেখার সামগ্রী অবশ্যই আনতে হবে। এই স্লটটি অবশ্যই আপনারা খুব ভালো করে পড়ে নেবেন। এখানে কি জিনিসপত্র আপনাদেরকে সাথে নিয়ে আসতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট, ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। আরও কিছু কাগজপত্র এখানে রয়েছে, এই সমস্ত জিনিস আপনারা অবশ্যই দেখে নেবেন। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো না নিয়ে গেলে কিন্তু আপনি পরীক্ষার সময় আপনি বাদ পড়তে পারেন বা পরীক্ষা আপনি দিতে অসুবিধা হতে পারে। এখানে নির্বাচন পদ্ধতি: স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বুদ্ধিমত্তা এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না।
সরকারি চাকরি থেকে বরখাস্ত হলে আবেদন করতে পারবেন না। ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হলে সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে প্রত্যাহারকৃত বরখাস্তকৃত প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে না। প্রশিক্ষণ সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তো বন্ধুরা, এখানে বাসা ভাড়া বর্তমান অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না। নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা এবং নিম্নলিখিত জেলা কোড ব্যবহার করে আবেদন করুন। বিভিন্ন জেলা হতে যোগ্যতা অনুযায়ী লোক ভর্তি করা হবে। এক জেলার প্রার্থী অন্য জেলার প্রার্থী হিসেবে ভর্তি করা হবে না। এখানে জেলা কোড দেওয়া রয়েছে। জেলা কোডগুলো বন্ধুরা আপনাদের SMS এর মাধ্যমে যখন ফি পেমেন্ট করবেন তখন কিন্তু এটি লাগবে। বিশেষ দ্রষ্টব্য, সেনাবাহিনীর স্বচ্ছতা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়। যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। স্থায়ী স্বাস্থ্য সমস্যা সমাধানের জন্য একাধিকবার অযোগ্য বিবেচিত প্রার্থীগণকে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো। এখানে পরিচালক অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর, অ্যাডজুট্যান্ট জেনারেল শাখা সেনাবাহিনী, সদর দপ্তর, ঢাকা সেনা অফিস কর্তৃক সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এর ডান পাশে দেখে নেব আমরা এখানে কি কি নিয়ম রয়েছে আবেদন করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন ট্রেডের নাম, ট্রেড কোড এবং যে জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেটি কিন্তু ট্রেড অনুযায়ী, পদ অনুযায়ী কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এটি অবশ্যই আপনারা একটু দেখে নেবেন। কুক ইউনিটের জন্য যারা রয়েছে কোড নং 101-এর জন্য এখানে কিন্তু বাংলাদেশ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বাকি যে সমস্ত পদ রয়েছে সেগুলো কিন্তু আপনারা জেলা ওয়াইজ দেখে নেবেন কারা কারা আবেদন করতে পারবেন। ব্যান্ডসম্যান, পেইন্টার এবং ডেকোরেটর পেইন্টার ট্রেডে তারকা চিহ্নিত জেলায় শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে ভর্তি ইচ্ছুক প্রার্থীদেরকে প্রথম ধাপে কী করতে হবে সেটি বলে দেওয়া রয়েছে। টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনপত্রে SMS পাঠাতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদের ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি ফরম্যাটে SMSটি প্রদান করতে হবে। দ্বিতীয় ধাপে আপনাদেরকে SMS এর জন্য সৈনিক স্পেস ইয়েস এবং পিন নাম্বার দিয়ে কিন্তু মোবাইল নাম্বারটি দিয়ে 16322 নাম্বারটি দিয়ে SMS প্রেরণ করলেই কিন্তু আপনাদের পেমেন্টটি সম্পন্ন হয়ে যাবে। আরও কিছু বিষয় এখানে খুঁটিনাটি সমস্ত কথা বলে দেওয়া রয়েছে। তৃতীয় ধাপ প্রবেশপত্র এবং হেল্পলাইন সংক্রান্ত এই সমস্ত জিনিসগুলো আপনারা অবশ্যই আবেদন করার পূর্বে দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত সার্কুলারটির খুঁটিনাটি বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।